সবচেয়ে গরিব আর সবচেয়ে বড়লোক ঘরের দুই বউয়ের একই দিনে বাচ্চা হলো। তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। সৃষ্টিকর্তা চাইলে আমরা ঠিকই এবার মা বাবা হব, আমাদের বাচ্চার মুখ দেখব। তাই যেন হয়। প্রতিবারে মরা বাচ্চার মুখ দেখতে দেখতে আমি ক্লান্ত। এবারও যদি মরা বাচ্চার মুখ দেখতে হয়, তাহলে আমি চাই তার আগে যেন আমিই মরে যাই। তুমি এসব বলো না, সব ঠিকঠাক মতো হবে। দেখো, আমাদের বাচ্চার কোনো কিছুর অভাব রাখবো না আমরা। এত সব ধন সম্পদ আমি কার জন্য করেছি? আমাদের বাচ্চার জন্যই তো। এবার আর নিরাশ হব না আমরা। ওই তো দাইমা চলে এসেছেন, তুমি এখন যাও। আমার খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি দাইমাকে ডেকে আনো। ডাকতে গিয়েছিলাম, কিন্তু সে ভুইয়া সাহেবের বাচ্চা জন্ম দেওয়ার জন্য গিয়েছেন। ওখানে কাজ শেষ হলে এখানে আসবেন। আর কতক্ষণ লাগবে? আমি আর পারছি না। আর একটু ধৈর্য ধরো, এসে পড়বে। তোমাকে কতবার করে বললাম এই বাচ্চা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও তুমি আমার কথা শুনলে না। এমনিতেই দুটো বাচ্চার খরচ জোগাতে হিমশিম খাই আমরা, তার উপর আবার আরেকটা। আমার মেয়ে বাচ্চার কত শখ তা তো তুমি জানোই। আমাদের যে বাচ্চা দুটো আছে তারা দুজনই ছেলে। এবার যদি আমার মেয়ে বাচ্চা হয়, তাহলে আমার আর কোনো চাওয়া থাকবে না। ছেলে মেয়ে তো এখন উপরওয়ালার হাতে, তিনি যা দিবেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা ছাড়া আমাদের কিছু করার নেই। দাইমা, আমার শিরিনের কি অবস্থা? মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে তো? আমাকে ক্ষমা করে দিও বাবা। অনেক চেষ্টা করার পর এবারও তোমার বাচ্চাকে বাঁচাতে পারলাম না। শিরিনের শরীরে অনেক দুর্বল হয়ে পড়েছে। এরপর তোমাদের আর বাচ্চা নেওয়ার চেষ্টা না করাই ভালো, নয়তো ওর জীবন ঝুঁকিতে পড়বে। এ কি বলছেন দাইমা? ওর জ্ঞান ফেরার পর যদি দেখে আবারও একই ঘটনা ঘটেছে, তাহলে তো ও কষ্টেই মরে যাবে। আপনি যে কোনো একটা উপায় বের করুন ওকে বাঁচানোর জন্য। দোহাই লাগে দাইমা। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ওই বাড়ির মল্লিকারও বাচ্চা হবে আজ। আমাকে ওখানে যেতে হবে এখন। শিরিনীর জ্ঞান ফিরতে অনেক সময় লাগবে। ততক্ষণে কোনো একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করব। জি, ঠিক আছে। দাইমা, আপনি এসেছেন? মল্লিকার খুব কষ্ট হচ্ছে। আমি এসে পড়েছি। এখন আর তোমাদের কোনো চিন্তা নেই। তুমি বাইরে অপেক্ষা করো। অনেকক্ষণ পর দাইমা তার হাতে ছোট দুটো বাচ্চা নিয়ে বের হলো। মহির তাড়াতাড়ি তার কাছে ছুটে গেল। মল্লিকা কি ঠিক আছে দাইমা? আমাদের কি ছেলে হয়েছে না মেয়ে? আপনার হাতে দুটো বাচ্চা। মল্লিকার ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। তোমাদের একটা না, দুটো মেয়ে হয়েছে। দুটো?